পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ক্যারেক্টারকে রেখেছেন, তার নাম ইবলিস। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক প্রথমে জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, সমস্ত নাম আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম। আদম আলাইহিস সালাম এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষকে জ্ঞানের কারণে সম্মানিত করা হয়েছে, ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হয়েছে, বলা হয়েছে সিজদা করতে। ফাসাজাদু, সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। কেন করেনি? আবা ওয়াস্তাকবার। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে। এই অহংকার ইবলিসকে সিজদা করতে নিষেধ করেছে। এখানে আমার জন্য শিক্ষা আছে যে আমরাও যদি অহংকারী হই, আমাদের জ্ঞান যদি আমাদেরকে অহংকারী বানায়, তাহলে সেটা জ্ঞান নয়। আমার দারুল উলুম থেকে সার্টিফিকেট থাকতে পারে, হৃদয়ের মধ্যে অহংকার থাকলে আমি জান্নাতে যেতে পারবো না, ফুল স্টপ। আর অহংকার কি? মানুষকে তুচ্ছ করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। কারো জুতা সুন্দর হোক, গেট আপ সুন্দর হোক, এগুলো অহংকারের নিদর্শন নয়। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আল্লাহর হকটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকারের নিদর্শন। আবা ওয়াস্তাকবার, ইবলিস জ্ঞানী ছিল, আবেদও ছিল। একটা হুকুম লঙ্ঘন করেছে, আল্লাহর সাথে উল্টা কিয়াস করেছে। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে। আপনি আমাকে সিজদা করতে বলছেন মানে আপনি ভুল করছেন, নাউযুবিল্লাহ। সে আল্লাহকে শেখাতে গিয়েছিল, আল্লাহ পাক তাকে মালউন করে দিয়েছেন, চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামে। এবং ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ইবলিসকে ফলো করবে, যে বা যারা ইবলিস এবং তার অনুসারীদেরকে ফলো করবে, তারা সবাই জাহান্নামে যাবে। সূরা আরাফ 179, ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস।